হাই গাইস, আজকে আমরা যাচ্ছি কালনায় ঘুরতে, কালনার 108 শিব মন্দির দেখতে। আমরা কালনা স্টেশন নেমে গেছি। এখন নৈহাটি থেকে কাটোয়া লোকাল ধরেছিলাম, এখন গন্তব্যে যাওয়া যাক। আমরা এখন কালনা স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে আছি। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ ধরে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে টোটো বা অটো কিছু একটা নিয়ে নেব, যেটা 108 শিব মন্দিরে যায়। আমরা টোটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এখন দেখি কত কি নেয় ভাড়া, সেটা তোমাদেরকে জানাচ্ছি। চলো, টোটোতে উঠে পড়লাম। মাথা পিছু 20 টাকা করে নেবে, যেটা 108 শিব মন্দিরের সামনে একদম নামাবে। আমরা এখন চলে এসেছি 108 শিব মন্দিরের কাছে। ভিতরে ঢুকবো এখন, দেখি কি প্রসেস আছে। মন্দিরে ঢোকার আগেই আমাদের জুতো বাইরে খুলে আসতে হবে, আর সামনেই বড় করে লেখা আছে কোনো ক্যামেরা ইউজ করা যাবে না, স্টিল ফটো তোলা যাবে, ভিডিও করা যাবে না। তবুও সবাই লুকিয়ে চুরে ভিডিও করছি, যারা আছে দেখছি সবাই কম বেশি ভিডিও করছে। ভিডিও করা যাবে লুকিয়ে, সেরকম কোনো বাধা নিষেধ নেই, কিন্তু লেখা আছে যে ভিডিও করা যাবে না। দেখো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি, দেখো চারদিকে কত সুন্দর। এখানে মন্দিরে একটা কালো শিব, একটা সাদা শিব, এইভাবে প্রতিটা মন্দিরে সাজানো রয়েছে শিবের মূর্তিগুলো। এই মন্দিরটির বাইরের আবর্তে 74টি মন্দির এবং ভিতরের আবর্তে 34টি মন্দির স্থাপত্য রয়েছে। খুবই সুন্দর টেরাকোটার কাজ আছে মন্দিরে। এছাড়া পৌরাণিক অনেক কাহিনী মন্দিরের গায়ে স্থাপিত করা আছে। ভেতরের অংশের 34টি মন্দিরে সবকটি শিবলিঙ্গই শুভ্র বর্ণের। এছাড়া বাইরের 74টি শিব মূর্তির মধ্যে হাফ মূর্তি হচ্ছে কৃষ্ণবর্ণের আর হাফ হচ্ছে শুভ্র বর্ণের। তবুও লুকিয়ে চুরে যেটুকু পাচ্ছি সেইটুকু দেখানোর চেষ্টা করছি। মন্দিরটি তেজচন্দ্র বাহাদুর 1809 খ্রিস্টাব্দে স্থাপত্য করে। এবার ভিতরের অংশটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, চলো। দেখো ফ্রেন্ড, আমাদের পিছনে এখন কালনা 108টা শিব মন্দির। এই মন্দির সামনে যতটা তথ্য পারলাম তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা দেখো সামনে আরেকটা মন্দির আছে, সেই মন্দিরটা তোমাদের কাছে তুলে ধরবো। এই সামনে দেখতে পাচ্ছ একটা কুয়ো, এটা অনেক পুরনো প্রাচীর, আর এটা এখন বর্তমানে আটকানো থাকে। এটা হচ্ছে কালনা রাজবাড়ি। 108 শিব মন্দিরের অপর তৈরি এই মন্দিরটি। মন্দিরটিতে টেরাকোটার কাজে ভরা, খুবই সুন্দর মন্দিরটি। সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটি কালনা রাজবাড়ির অন্যতম এবং সবথেকে পুরনো লালজি মন্দির। আমাদের পেছনের মন্দিরটাও খুব সুন্দর। এই দেখো সামনে একটা বেজি ঘুরে বেড়াচ্ছে। এই মন্দিরে আগে থেকে বললে কুপনের খাওয়ারও ব্যবস্থা আছে। এই লালজি মন্দিরের ভিতরে রাধাকৃষ্ণের মূর্তি পুজো হচ্ছে, কত সুন্দর দেখতে। এখানকার প্রতিটি মন্দিরেই টেরাকোটার কাজে ভরা, খুব সুন্দর লাগে দেখতে। আর এই মন্দিরের কারুকার্যগুলো রামায়ণ মহাভারতের নানা রকম স্মৃতি তুলে ধরা আছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও।